দর্শক দেখতেই পাচ্ছেন এখানে মানে আন্দোলনকারীরা এখানে নিজেদের এলাকার গ্রামের মানে গ্রাম পর্যায়ে আসলে এরকম শুরু করছে। আসলে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা ঠিক, দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখানে স্বাধীনতার পরে যে এরকম আসলে করা হবে এটা আমাদের কাম্য না। আমরা বাঙালি জাতিগত দিক থেকে আসলে আমাদের বুদ্ধির অনেকটাই অভাব, সেটা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বোঝা যায়। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে ঘর বা এই যে দোকান ভাঙচুর বা এরকম কোনো কিছু করা হচ্ছে। তো যাদের দোকান ভাঙচুর করা হয়েছে তারা কিন্তু আবার মানে ঘুরে দাঁড়িয়েছে, তারা কিন্তু আবার তাদের উপর আর কি চড়াও হয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আর কি এখানে গ্যাঞ্জামের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন। আমিও যদিও বা রাজনৈতিক বিষয়ে কোনো ভিডিও তৈরি করি না, বা আমাদের এই চ্যানেলটিতে রাজনৈতিক বিষয়ে কোনো ভিডিও আপলোড করি না, তবে এখন থেকে দেওয়া হবে। কারণ হলো বাংলাদেশে সব মিলিয়ে আর কি কোঠা আন্দোলন মানে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের মানে সর্বোপরি যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিটা কিন্তু এখন এই রেস্ট কেটে উঠতে দীর্ঘ দিন সময় লাগবে বা লাগতে পারে আর কি। এটা সব জায়গাতে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সব জেলাতে এরকম শুরু হয়ে গেছে আর কি। তবে আমি আমার দিক থেকে এরকমটা মনে করি যে সবাই খুব শান্তিপূর্ণভাবে বিজয় উল্লাস করবেন। কেউ মানে কারোর সাথে আর কি গ্যাঞ্জাম বা এরকম ফ্যাসাদ করা আসলে ঠিক না। আমরা বেলা শেষে নিজেরাই ভাই আসলে আমাদের পূর্বের দিনগুলো খুবই খুবই খারাপভাবে বাজেভাবে কাটছে। আমরা স্বৈরাচারী মানে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারিনি, বা এলাকা পর্যায়ে যে সমস্ত মেম্বার বা চেয়ারম্যান পদপ্রার্থী যারা ছিলেন, যারা আর কি এই সমস্ত আর কি পদে ছিলেন, তারা কিন্তু গ্রাম পর্যায়ের মানুষের মুখ আর কি বন্ধ করে রাখছিলেন, বা আর কি গলায় রশি লাগিয়ে রাখছিলেন। এরকম অবস্থা, কেউ কোনো কথা বলতে পারেনি। তবে এই যে দ্বিতীয় পর্যায়ে একটা বিজয় হয়েছে বাংলাদেশের মানুষের, এই বিজয়ের পরে কিন্তু সবার মনের যে একটা ক্ষোভ বা একটা দুঃখ প্রকাশ করতেছে, মানে যারা গত হয়েছে যে দল, সেই দলের উপর আর কি এরকম চলছে।